প্রথম কথা তো আকাশ তো পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টি বাদলার কোনো মানে সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার দার্জিলিংয়ে আজকে 13 তারিখে এক দু জায়গাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হতে পারে দার্জিলিং এবং কালিম্পং। এটা বাদ দিয়ে মানে 7 দিন আজ থেকে শুরু করে 7 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা অবশ্যই আছে। 13-14 তারিখে আপনার শ্যালো টু মডারেট ফগের সম্ভাবনা আছে বর্ধমান, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং শ্যালো থেকে মডারেট ফগের সম্ভাবনা আপনার কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলোতেও কিন্তু 13-14 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার কোনো ইয়ে নেই। আর আপনার ডেন্স ফগ ডেন্স ফগের আপনার কি বলে ডেন্স ফগের আপনার সম্ভাবনা আছে আহ, সকালের দিকে, যাতে করে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচেও নেমে যেতে পারে। সেটা হচ্ছে কয়েকটা জেলাতে আছে আজ এবং কাল। সেগুলো হচ্ছে আপনাকে আমি বলি। আহ, সে আজকে সকালবেলাতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে ছিল। এবং আগামীকাল আগামীকাল আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এগুলিতে আপনার ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো এছাড়া আর ন্যূনতম তাপমাত্রার কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 5 দিনে। তবে 18 তারিখের পর থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচার কিন্তু আবার ফল করবে, কারণ 18 তারিখ অনওয়ার্ডস আবার আমরা আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নর্থ ওয়েস্টার্লি, নর্দার্লি উইন্ড কনসিস্টেন্টলি পেতে থাকবো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ টেম্পারেচারটা ফল করবে। স্যার আরেকটা ওই মকর হ্যাঁ, সংক্রান্তি শুরু হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরের জন্য আমাদের দেখুন, গঙ্গাসাগরের জন্য ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরুন গঙ্গাসাগরে আপনার প্রথম কথা আকাশ পরিষ্কার, মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। কেবলমাত্র আপনাকে যেটা বললাম ওই শ্যালো ফগের জন্য আর মডারেট শ্যালো ফগের জন্য আপনার ভিজিবিলিটিটা একটু কমে যেতে পারে। ঠিক আছে, ভিজিবিলিটি কমে যেতে পারে। আর যেমন ধরুন 2 থেকে 4 কিলোমিটার হেজে থাকবে। আর সেটা আপনার ভোরের দিকে ফগের জন্য 500 মিটারে পরিণত হয়ে যেতে পারে। আর টেম্পারেচার মোটামুটি 14 ডিগ্রি থাকার সম্ভাবনা মিনিমাম টেম্পারেচারটা, আর ম্যাক্সিমাম 25 ডিগ্রি টেম্পারেচার। আর উইন্ড আপনার নর্থ ইস্টার্লি, উত্তরে হাওয়াটা কিন্তু থাকবে। ঠিক আছে না, তবে উত্তর পূর্ব দিক থেকে হাওয়াটা আসছে 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই, মানে মেলা এনজয়ের ওয়েদার যেটাকে বলে। ভ্যাসাল চলাচলের কোনো সমস্যা হচ্ছে নো নো নো, ফগের জন্য? ফগের জন্য আপনার ভেসেল চলাচলের সমস্যা, তবে এগুলো তো হালকা ফগ, আপনার সমস্যা তো একটু হতে পারে তার জন্য যারা ড্রাইভার তাদেরকে একটুখানি দেখে শুনে চালাতে হবে আর কি।